আখতারুজ্জামান উপস্থিত, বিশেষ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত, আমার জিয়া সাংস্কৃতিক সংগঠনের জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম সবুজ এবং নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা আজকের দিনে মহান আজকের আমাদের এই বিরাট মাহফিলে আপনারা করেছেন, যেহেতু আমাদের চেয়ারম্যান কোনো হবে না, নির্বাচনের শুধু মিছিল মিটিং হবে না, শুধু সভা মিলাদ হবে। তাই আমি আমাদের জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আখতারুজ্জামান ভাই এবং আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফার দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা আমরা সারা বাংলাদেশে সবাই কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি সাউথ আফ্রিকা জিন্দাবাদ, জিসাস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আখতারুল আলম আখতার ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক বিজয়, 20 বছর পরে আমাদের লড়াইয়ের এক ক্রান্তিলগ্ন সময় আমাদের এই বিজয় এসেছে বহু ত্যাগ তিতিক্ষার বিনয়, শত শত হাজার হাজার নেতৃবৃন্দের রক্তের বিনিময়, জেল জুলুমের বিনিময়, গুমের শিকারের বিনিময়, ত্যাগ তিতিক্ষার বিনিময় আজকের ঐতিহাসিক বিজয় জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিদশ বিজয় হয়েছে। কিন্তু এই বিজয় এমনি এমনি আসে নাই। জুলাই 24-এর পরে আমরা ভেবেছিলাম যে জাতীয়তাবাদী দল বিএনপি একটু বিশ্রামে যাবে, কিন্তু তা হতে দেয় নাই। একটি গুপ্ত বাহিনী, মুনাফিক বাহিনী মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে এই 7 মাসে। এমন কোন মিথ্যা ছিল না তারা প্রকাশ করে নাই। পৃথিবীর ইতিহাসে নজির বিভিন্ন মিথ্যাবাদী দল, জামায়াত বাংলাদেশ জাতীয়তাবাদীর সাথে যে মিথ্যা রাষ্ট্র নিয়েছে, আজকে সকল মিথ্যা ধ্বংস হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিদশ বিজয় ছিনিয়ে এনেছে। বাংলাদেশের আমাদের এই মাতৃভূমি 1,68,000 বর্গ কিলোমিটার টিকিয়ে রাখতে আমাদের হাজার হাজার জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। বেগম খালেদা জিয়া, ওসমান হাদি, আবু সাঈদ, মুক্ত ইয়ামিন, নাফিদারা জীবন দিয়ে আমাদেরকে আজকে নতুন বাংলাদেশের সূচনা করে দিয়ে গিয়েছে। আমি সর্বপ্রথম তাদের মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকের আলোচনা সভার সংক্ষিপ্ত সময়ের কারণে বক্তব্য রাখতে পারছি না, সময় হলে আবার বক্তব্য রাখবো। আজকের বক্তব্য আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি, গুপ্ত বাহিনী এখনো বাংলাদেশে অনেক মিথ্যার আশ্রয় নিয়েছে এবং এই ভূমিদশ বিজয়কে বিভিন্ন রকমের পায়তারা করে ধ্বংস করার পায়তারা করছে। কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমাদের মিথ্যা ধ্বংস হবে।
জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, বেগম